এগুলো কত সুন্দর ভাবে দেখুন দইটা জমেছে দেখুন। কিছুদিন আগে আমি একটা রান্না ঘরে পাতা টক দই দিয়ে আমি রান্না দেখাইছিলাম, তাই আপনারা কমিকে বলছেন ঠাকুমা একটা ঘরে টক দই পাতা দেখান না, তাই আজকে আমি টক দই বানাবো ঘরে, আপনারা মন দিয়ে দেখতে থাকুন। আর এই টক দই বানানোর জন্য কিন্তু কিছু ছোট ছোট নিয়ম আছে, আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন না, পুরো রান্নাটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন টক দই বানানোর জন্য এরকম যেরকম মিষ্টির দোকানে ভাঁড় পাওয়া যায় এরকম দুখানা ছোট ছোট ভাঁড় নিয়ে এসেছি। এগুলো এই ভাঁড়ে সব থেকে ভালো টক দই জমে, যেহেতু মাটির ভাঁড় তো। কিন্তু আজকে আপনাদের এই ভাঁড়ের সাথে সাথে স্টিলের বাটিতেও কিভাবে টক দই জমাতে হয় সেটাও দেখাবো। সবার প্রথমে আমি 1 লিটার মতো দুধ ঢেলে নিচ্ছি। এখন দুধটা বেশ ভালো গাঢ় আছে, দেখ বেশ হলুদ রং। আমাদের বাংলাদেশে গরু ছিল, আর এই জায়গায় এসে তো আর গরু টরু কিনে নেই, আমাদেরই থাকার জায়গা নাই, আর গরু কিনবো কোথা দিয়ে? আপনাদের যাদের গরু আছে তাদের তো কোনো চিন্তাই নেই। তাদের চিন্তা নাই, তার কারণ হচ্ছে তারা খাঁটি দুধ দিয়ে দই বানাইতে পারবে, আমরা তো কেনা প্যাকেটের দুধ দিয়ে দই বানাই। উনানটা আগে ধরিয়ে নেই। টক দই বানানোর জন্য দই বীজটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই আপনারা যখনই কোনো দই বানাবেন নয় ঘরে পাতা আগের দিনের টক দইয়ের বীজ ব্যবহার করবেন, আর না হলে হচ্ছে মিষ্টির দোকান থেকে কিনে দই এনে ব্যবহার করবেন, সেটা সব থেকে ভালো। তো এই দেখুন আমি এখানে টক দই নিয়েছি, এটা কিন্তু ভীষণ ভালো কোয়ালিটির টক দই, মিষ্টির দোকান থেকে নিয়েছি। তো সবার প্রথমে এটাকে আমি একটু জল ঝরতে দেবো। এই দইটার মধ্যে দেখুন জল কিন্তু বেশি পরিমাণে নেই, আশা করি আপনারা দইটা দেখলেই বুঝতে পারবেন। তাও একটু জল ঝরাতে দিই যতক্ষণ থাকবে। উনান ধরে গেছে, এখন কড়াটা বসিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই জলটা কেন দিলাম বলুন তো? দুধটা লেগে যাবে না। এই দেখুন 1 লিটার দুধ এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আমার কাজ হয়েছে কি বলুন তো, এখন কন্টিনিউ লেড়ে যাব যাতে সর না পড়ে, একদম লাটতেই থাকবো। হঠাৎ মা তোমাকে ইংলিশগুলো কে শেখায়? কেন তুমি বলো, আমার নাতনি বলে, আমি শিখবো না? ভালো ইংলিশ শিখে গেছে। হ্যাঁ আমি জানি, ওই জন্য। দেখুন এই গাছটার মধ্যে অনেক আম ধরেছে, ঝড় পড়লেই আমগুলো টুকটুক টুকটুক করে পড়তেই থাকে, এগুলো পাকলে যা মিষ্টি হয় না। এই টক দই বানানোর জন্য আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা তো ঘন, আমি জাল দিয়ে 800 করব। আর যাদের দুধ একটু পাতলা হয় তারা একটু জাল দিয়ে গাঢ় করতেই পারে। এই টক দইটাই জলটা কাটাতে দিয়েছিলাম, এই দেখুন জলটা কিন্তু বেরিয়ে গেছে। আর এই যে দইটা, এখন এই দইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এই টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো রকম কোনো দানা না থাকে। আর এই টক দই খাওয়া কিন্তু গরমকালেও খুব ভালো, আর অন্য সময় খাওয়াও কিন্তু খুব ভালো। সারাক্ষণই টক দই খাওয়া খুব ভালো, মানে প্রত্যেকটা দিন। তার কারণ হচ্ছে এই টক দইয়ের কিন্তু উপকারিতা, এই টক দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক কিন্তু আমাদের হজম শক্তিতে ভীষণ ভালো সাহায্য করে। তার মধ্যে টক দইতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এগুলো আছেই, ফসফরাস আছে। তো এগুলো কিন্তু আমাদের হাড় মজবুত করে, দাঁত মজবুত করে, তারপর আমাদের স্কিনের জন্য, ত্বকের জন্য তো এগুলো ভীষণ পরিমাণে ভালো, ওজনও নিয়ন্ত্রণ করে। মানে প্রত্যেকটা দিন আপনারা যদি টক দই খেতে পারেন আপনাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকার। এই টক দই দিয়া
ঘোল বানায় খেলে যাদের মাথা গরম তাদের মাথাও ঠান্ডা থাকে। আমি তো এই টক দই দিয়ে ভাত খাই, মিষ্টি দই দিয়ে ভাত খাই, একটুখানি টক দইতে একটু চিনি নেই, বেশ খেয়ে নেই, খুব ভালো, মাথা মুথা ঠান্ডা থাকে আমার। এই দেখুন দুধ জাল দিয়ে দিয়ে দেখেন কতটা কমিয়ে নিয়েছি, এই দেখেন কত গাঢ়। এইবার আমি নামিয়ে নেব। এই দুধটা একদম ঠান্ডা করব, একটু উষ্ণ উষ্ণ গরম রাখবো যাতে হাত বসে, তারপরে এর ব্যবস্থা হবে। টক দইটা ওই বাটিতে ফেটাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না, তাই একটু বাটিটা চেঞ্জ করে নিয়েছি। দুধটা তো ঠান্ডা হইতে দিয়েছিলাম, এখন একটু দুধটা ফেনাটা তুলে নেই। ঠান্ডা হয়েছে দেখো। হ্যাঁ হয়ে আসছে, বেশি গরম নেই। এই যে রান্নার সামনে পাখিটাকে নিয়ে গিয়ে বসতে হবে, নাহলে ওদিকে নিয়ে গেলেই ও চিৎকার করে করে একাকার করে দেবে, তাই না ঠাকুমা? একা থাকতেই চায় না, কোথায় গেছিস কোথায় গেছিস, এ বুলটি জ্বালাইয়া খায়, থাক আগুনে গুড়িয়ে থাক তুই। এখানে গরম তাও বসে থাকবে। পিহু এখন চুপচাপ আছে, এখন কিচ্ছু জানে না। কালকে আমরা আইছি জানো, আরে ডাকতেছি ওই আনন্দ ওকে, হ্যাঁ বেশ সারা দিল। দুধটা কিন্তু আপনাদের বলেছিলাম উষ্ণ গরম হওয়া পর্যন্ত দেখবো। তো এই দেখুন আমি কিন্তু হাতটা চুবিয়ে রাখছি, আর এটা কিন্তু একদম উষ্ণ গরম, অতিরিক্ত কিন্তু গরম না, একদম উষ্ণ গরম। এই অবস্থাতেই কিন্তু টক দইটা পাতবেন। এই দেখুন একদম ফেটিয়ে রেখেছি ভালো করে টক দই, এটা এখন আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 চামচ মতো টক দই ব্যবহার করলাম। এখন টক দই দিয়ে ভালো করে আমি মিক্স করে নিই আরেকবার। এখন এই ননস্টিকটা একটু হালকা তাপ আছে, 2 মিনিটের জন্য একটু গরম করে নিচ্ছি। এখন টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই যে ভাঁড়গুলো এগুলোর মধ্যে ঢেলে নেব। এই দই দিয়ে মজা করে খাবো আমি, দেখুন অনেকটা দই হয়েছে, আমার মজা কি মজা। আপনাদের প্রথমে বলেছিলাম যে মাটির ভাঁড়ের সাথে সাথে আপনাদের স্টিলের বাটিতেও কিভাবে দই জমাতে হয় দেখাবো। তো এই দেখুন ছোট ছোট স্টিলের বাটি নিয়েছি, এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি। আর এই স্টিলের বাটিতে কিন্তু আমি আগে থেকে কিচ্ছু মানে কোনো টক দইও কিন্তু একটু লাগিয়ে রাখিনি, পুরো একদম ফ্রেশ বাটিটা। ঠাকুমা গরম হয়েছে? হ্যাঁ গরম হয়ে গেছে। একটা কাগজ দিয়ে দইটা আমি একটু মুখটা আটকে নিই। এই দেখুন দুটোই কিন্তু আমি গার্ডার আটকে দিয়েছি। এখন এই ভাঁড়গুলো গরম করা ননস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে বাটিগুলোও বসিয়ে দিচ্ছি। এই দেখুন 4টেই বসিয়ে নিয়েছি। এখন এটার মুখটা আমি ঢাকনা দিয়ে আটকে দেব। টক দই বানাইতে গেলে একটু গরম জায়গায় রাখতে হয়, তাহলে আমি এখন যাই, আরে গরম জায়গায় রাখবো, রেখে কাঁথা কম্বল চাপা দিয়ে দেবো। নাও ঠাকুমা একটু রেখে দাও, কাঁথা কম্বল চাপা দাও। চলো এই জায়গাটা থাক, গরম আছে, কাঁথা কম্বল চাপা দিয়ে দিচ্ছি, থাক। এইবার দেখবেন কি সুন্দর হবে। ঠাকুমা এই জমতে কতক্ষণ লাগবে? 24 ঘন্টা। 24 ঘন্টা জমে যাবে? হ্যাঁ জমেও বেশি। থাক
এই দেখেন কি সুন্দর দই জমে গেছে, দেখেছেন? নিয়ে আসো। এই দেখুন, এই দইগুলো তো খুব সুন্দরভাবে জমেছে। এগুলো কালকে রাতেই জমে গেছিল। তা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ঠাকুমা একটু এগুলোকে ফ্রিজে থুয়ে দিয়েছিল। ঠান্ডা ঠান্ডা দই খেতে একটু বেশিই ভালো লাগে। তো এগুলো এখন আপনাদের কেটে দেখাই কিরকম হয়েছে। বাটির দইগুলো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে জমে গেছে। এখন এইগুলো একটু খুলে আপনাদেরকে দেখাই। দেখুন এগুলো কত সুন্দরভাবে দেখুন দইটা জমেছে। দেখুন ফাটে গেছে, জমাচ্ছে তো, দেখ। এই দেখুন কত সুন্দরভাবে দেখুন টক দইটা জমেছে। এই দেখুন আমাদের টক দইটা কত সুন্দরভাবে দেখুন একদম জমে গেছে পুরো। এই টক দইটা এত ভালো হবে খেতে, আপনাদের আর কি বলবো। একদম চাপা চাপা। একটু খেয়ে দেখি আগে, আপনাদের একটা বাটির দইও দেখাই কেটে। এই দেখুন কত সুন্দর জমেছে দেখুন দইটা। খালি এই টক দই খাওয়া কিন্তু গরমে ভীষণ উপকার। এই টক আমার সঙ্গে একটু চিনি লাগে, হেভি টক লাগে না টক দই, ওই জন্য আমার একটু চিনি আর নুন দিয়ে খেলে খুব ভালো লাগে। দেখে এই টক দিয়ে আপনাদেরকে কিছু একটা বানিয়েও দেখাবো পারলে। আর দোকান থেকে দই না কিনে আপনারা এরকম বানাইয়া খান, দেখবেন খেতেও ভালো লাগবে আর অনেকটা হবে। সবাই মিলে খাবেন আনন্দ করে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।